প্রথম পয়েন্ট রেখেছি সূচনা বিজ্ঞাপন আধুনিক জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। এটি কেবল পণ্য ও পরিষেবার প্রচারের মাধ্যমে নয়, বরং মানুষের জীবনধারাকে প্রভাবিত করার একটি শক্তিশালী উপাদান। বিজ্ঞাপনের মাধ্যমে পণ্য সম্পর্কে প্রাথমিক ধারণা প্রদান করা হয়, যা ভোক্তাদের সিদ্ধান্ত গ্রহণে অংশগ্রহণ হতে পারে। তবে এর উদ্দেশ্য মূলত ব্যবসায়িক মুনাফা অর্জন। 2 নম্বর পয়েন্ট, মানুষের কাছে পণ্য সম্পর্কে ধারণা সরবরাহ। এটা তোমাদের পয়েন্ট দেওয়া হয়েছিল টেস্ট পেপারে। বিজ্ঞাপন মানুষের কাছে পণ্যের গুণাগুণ, তার কার্যকারিতা, তার প্রয়োজনীয়তা এইসব সম্পর্কে কিন্তু তথ্য প্রদান করে। একটি নতুন পণ্য যখন বাজারে আসে তারপরে তার সম্পর্কে প্রচার করার অন্যতম উপায় হচ্ছে একমাত্র বিজ্ঞাপন। তবে কখনো কখনো কিন্তু এই তথ্য সঠিক হলেও অতিরঞ্জিত উপস্থাপন পণ্যর কিন্তু প্রকৃত যে চিত্র সেটা কিন্তু আড়াল করে দেয়। তৃতীয় পয়েন্ট, উদ্দেশ্য, যেটাকে মুনাফা। তো বিজ্ঞাপনের মূল লক্ষ্য হলো কিন্তু ব্যবসায়িক লাভ বৃদ্ধি করা। এটি ভোক্তাদের চাহিদা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যেমন অপ্রয়োজনীয় পণ্যকে অত্যাবশ্যক হিসেবে উপস্থাপন করে বিজ্ঞাপন নির্মাতারা কী করেন, ক্রেতাদের ক্রয়ের প্রতি প্রলুব্ধ করেন, যাতে আরও বেশি করে মুনাফা অর্জন করা যায়। 4 নম্বর পয়েন্ট, মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে। অধিকাংশ বিজ্ঞাপনে পণ্যের প্রকৃত তথ্য কিন্তু এর পরিবর্তে সেলিব্রিটি বা চোখ ধাঁধানো একটা উপস্থাপনা ব্যবহৃত হয়। শহরের বড় বড় মোড়ে দেখতে গেলে আমরা আজকে দেখতে পাই বিশাল বড় বড় হোর্ডিং হয়েছে। এটা কিন্তু বর্তমানে একটা দৃশ্য দূষণের পর্যায়ে দাঁড়িয়ে গিয়েছে। এমন কিছু বিজ্ঞাপন থাকে যেটা কিন্তু বাচ্চাদের কাছে অশোভনীয় হয়। এইসব কিন্তু দেখে আজকে গোটা শহর বলতে গেলে প্রায় মেট্রো স্টেশন, এমনি স্টেশন, বাস স্ট্যান্ড কিন্তু পুরো বিজ্ঞাপনে ঢেকে গিয়েছে। 5ম পয়েন্ট, ভোগস্প্রিয়া। বর্তমানে প্রতিনিয়ত বিজ্ঞাপন প্রায়শই ভোগস্প্রিয়াকে বাড়িয়ে তোলে। আকর্ষণীয় উপস্থাপনা ও লোভনীয় স্লোগান ব্যবহার করে মানুষের মনে অপ্রয়োজনীয় পণ্য কেনার ইচ্ছা জাগিয়ে তোলে। এর ফলে মানুষ পণ্যর প্রকৃত মান কিন্তু বিবেচনা না করে ব্র্যান্ড বা প্রচারের মাধ্যমে কিন্তু ক্রয় করতে শুরু করে দেয়। 6 নম্বর পয়েন্ট রেখেছে ক্ষেত্র বিশেষে রুচিহীনতা বিভ্রান্তি সৃষ্টি করে। বিজ্ঞাপন ক্ষেত্র বিশেষে রুচিহীনতা সৃষ্টি করে, কিন্তু কিছু বিজ্ঞাপন অশ্লীলতা, সামাজিক কুসংস্কার বা বিভ্রান্তিকর বার্তার মাধ্যমে পণ্য প্রচার করে, যা সমাজে একটা নেতিবাচক প্রভাব ফেলে। উদাহরণস্বরূপ ত্বক ফর্সা করার বিজ্ঞাপনগুলো কিন্তু বর্তমানে মানুষের মধ্যে একটা ভুল ধারণা তৈরি করে দিচ্ছে। 7 নম্বর পয়েন্ট, প্রলোভন ও পরিণতি। বিজ্ঞাপন প্রায়ই মানুষের প্রলোভন বাড়িয়ে তোলে। বেস্ট অফার, সীমিত অফারের সুযোগ ইত্যাদি ট্যাগ লাইনের মাধ্যমে মানুষকে প্রলুব্ধ করা হয়। এর ফলে অনেক সময় মানুষ আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়। টাকা নেই কিন্তু কিনতে হবে, কারণ ওই বেস্ট অফার রয়েছে। বিশেষ করে তরুণ প্রজন্ম যেমন সামাজিক মর্যাদা বজায় রাখতে, যেটা ট্রেন্ড বজায় রাখতে গিয়ে অপ্রয়োজনীয় খরচে জড়িয়ে পড়ে। উপসংহার কিন্তু মাস্ট দেওয়া উচিত। বিজ্ঞাপন আধুনিক জীবনের অপরিহার্য অংশ হলেও এর প্রভাব সুদূরপ্রসারী। এটি যেমন মানুষের চাহিদা পূরণের সহায়ক, তেমনি ভুল পথে পরিচালিত করার ক্ষমতাও রাখে। তাই বিজ্ঞাপনের প্রতি সচেতন দৃষ্টিভঙ্গি গ্রহণ করা অত্যন্ত জরুরি। সামাজিক ও নৈতিক মান বজায় রেখে বিজ্ঞাপন তৈরি ও গ্রহণ উভয় ক্ষেত্রেই দায়িত্বশীল হতে হবে।